এসে দুনিয়া কি দোস্তি মেসলে প্লাস্টিক ফুল হয়, এটা প্লাস্টিকের ফুল, এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যদি নাকের ভিতরে ঢুকাই দিই ঘ্রাণ হবে না? বলেন ঘ্রাণ হবে? কিন্তু এরকম একটা অরিজিনাল ফুল, গোলাপ ফুল যদি দূরে রাখা যায় তো তাহলে দূর থেকে ঘ্রাণ আসতো। কথা বলেন কি বলেন, আসতো কিনা? আল্লাহর ওলিরা হলো এই জমিনের খুশবু। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনে আমার আল্লাহর খুশবু। আল্লাহু আকবার। আল্লাহকে আপনি চিনবেন কেমনে, বুঝবেন কেমনে? আল্লাহর ওলিরা, মনে রাখবেন এই জমিনের খুশবু। আল্লাহর ওলিরা যখন এই জমিনে আসে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে তাদের নেটওয়ার্ক থাকে। হক্কানি পীর হলে, কি পীর হলে? আপনি যদি হক্কানি পীরের দরবারে যান, ওলিয়া উলিয়ার দরবারে যান, মাজারে যান, অনেকে মাজারে যায়, ওলিয়া উলিয়ার দরবারে যায়, যাইয়া বলে হুজুর কিছুই পাইলাম না। মিয়া আপনি পাবেন কেমনে? আপনি কেমনে পাবেন? আপনাকে হতে হবে লোহার মতো শক্ত। কিসের মতো? আপনি যদি লোহা হন তাহলে মনে রাখবেন আল্লাহর ওলিদের মাজারে আছে ম্যাগনেটিক পাওয়ার, চুম্বক। যেখানে চুম্বক আছে, লোহা যদি কাছে যায় তাহলে লোহার সাথে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ আছে না নাই? টানবে কি টানবে না? এই জন্য দেখবেন অনেক মানুষ আল্লাহর ওলিদের মাজারে গিয়ে পড়ে যায়, স্থির হয়ে থাকতে পারে না। আল্লাহর ওলিদের মাজারে গিয়ে তাদেরকে টানে। আপনি যদি লোহা হন, আল্লাহর ওলির মাজারে গেলে ম্যাগনেটিক পাওয়ার ওই রকম মুরিদ হলে আপনি আল্লাহর ওলির সাথে কথা বলতে পারবেন। আপনি যখন আল্লাহর ওলির মাজারে যাবেন, আপনি যদি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিলে জবাব আসবে ওয়া আলাইকুমুস সালাম। খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনার পীর খাজা ওসমান হারুনের সাথে যখন সঙ্গে করে নিয়ে যখন আমার রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে গেলেন, নবীর রওজায় গিয়ে যখন সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজা মোবারক থেকে জবাব আসলো ওয়া আলাইকুমুস সালাম ইয়া মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। নবীর রওজা মোবারক থেকে জবাব আসছে, তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, না না না, নবী মরে পচে গলে শেষ হয়ে যায় না রে। আমার নবীকে রওজা মোবারকে আজ থেকে 750 বছর আগে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন নবীর রওজায় সালাম দিয়েছেন, নবীর রওজা মোবারক থেকে সালামের জবাব পাওয়া যায়। রাসূল বলে দিয়েছেন, শুনে নাও, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রওজায় জিন্দা থাকবো। শুধু আমি নই, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার বলে। অনেকে ওলি আল্লাহর দরবারে যান, বলেন হুজুর আমি কিছু পাই না। আরে মিয়া তুমি কি পাবা? তুমি তো প্লাস্টিক মার্কা মুরিদ, প্লাস্টিকের সাথে চুম্বকের ঘষা দিলেও কাজ হবে না। আমি এটা যদি নাকে নিয়ে যদি ঘষাও দিই তারপরে কি নাকে ঘ্রাণ আসবে? কখনো আসবে না। কিন্তু এটা অরিজিনাল ফুল দূরে রাখলেও ঘ্রাণ আসবে। আল্লাহর ওলিরা যে মাজারের মধ্যে আছে, তোমরা আমাদেরকে মাজার পূজা বলো, আমরা সুন্নিরা মাজার পূজারি নই, মাজার জিয়ারত করা সুন্নাত। বলেন মাজার জিয়ারত করা কি? আমরা কি কেউ মাজার পূজা করি না? মাজারের সাথে পূজা শব্দ লাগাবেন না। মাজার পূজা আমরা করি না, আমরা মাজার পূজারি নই, মাজার আমরা জিয়ারত করি। আমার রাসূল নিজেই তার আম্মার কবর জিয়ারত করেছিলেন, নবীজি তার বাবার কবর জিয়ারত করেছেন। নবীজি বছরের প্রত্যেক বছরের মাথায় সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতেন। আল্লাহু আকবার। আমার রাসূল শবে বরাতের রাতে তিনি জান্নাতুল বাকিতে, যেখানে 10,500 সাহাবায়ে কেরামের মাজার, সেই মাজার জিয়ারত করে নবীজি অঝরে অনেক কেঁদেছিলেন। নবী যদি মাজারে যেতে পারে, আমরা কি মাজারে যেতে পারি না? কি বলেন, পারি কি পারি না? আমার রাসূল বলে দিয়েছেন, সুনান ইবনে মাজার হাদিস, সুনানুন নাসাইর হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। এমনি মাজার জিয়ারত অস্বীকার করে, কিন্তু ভোটের আগে সবাই স্বীকার করে। কথা বলেন, ভোটের আগে যে যে এলাকার এমপি পদে দাঁড়ায় তারা কিন্তু ঠিকই কোনো না কোনো মাজারে যায়। কথা বলেন, কোনো না কোনো মাজারে যায় কি যায় না?
এই জন্য মনে রাখবেন এটার নাম ব্রেন। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি বুওয়ালা, খুশবুওয়ালা আর খুশবু নেই, এটা কি বুওয়ালা নাকি বু নেই? কবি বলেছেন গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদাজ দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গোলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম জমানে হাম নিশিদর মান সরকাজ अगर नामा हमा खा कम के हस्तम। ছোটকালে আমরা পড়েছি গুলিস্তান, যখন ফার্সি খানায় পড়েছি ছোটকালে আমাদের ওস্তাদ আমাদেরকে পড়াইছে। কবি বলেছেন একদা সানানের আগারে বেশিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি বেলা। কহিলাম তারে কুস্তরি তুমি তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাস হইনু খাটি। সুবহানাল্লাহ। গলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদাত দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গোলে নাচি যে বুদাম। আমাকে জিজ্ঞেস করলো এ মাটি তোমার মধ্যে এত ঘ্রাণ কেন? বলে আমি ফুলের সোহবতে ছিলাম, ফুলের সাথে আমি ছিলাম, ফুলের সোহবতে থাকার কারণে, ফুলের সাহচর্যে থাকার কারণে আজকে আমার মাটির মধ্যে, কর্দমাক্ত মাটির মধ্যে ঘ্রাণ বের হচ্ছে। তাহলে একটা কর্দমাক্ত মাটি ফুলের সোহবতে থেকে যদি ঘ্রাণওয়ালা হতে পারে, বুওয়ালা হতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলিদের সোহবতে থেকে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে থেকে আমরা কি আল্লাহর ওলির হতে পারি না? হাত তুলে দেখান পারি কি পারি না? হাত তুলে দেখান পারি কি পারি না? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, 20 রাকাত তারাবি যেখানে, নারে তাকবীর। এই জন্য ব্রেন, আপনি যদি এবার জিজ্ঞেস করেন সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি নোনতা লবণওয়ালা নাকি মিষ্টি, এটা কি তিতা না মিঠা, ये তিতা হয় না মিঠা হয়, আপনি যদি জিজ্ঞেস করেন ব্রেনকে, ব্রেন বলবে সরি এটা আমি বলতে পারবো না। ব্রেন তখন টেলিফোন করবে, এবার নাকের কাছেও করবে না, চোখের কাছেও করবে না, ব্রেন এবার টেলিফোন করবে জিহ্বার কাছে। আল্লাহু আকবার বলেন। জিহ্বাকে বলবে বলো জিহ্বা আমাকে জিজ্ঞেস করেছে সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি তিতা না মিঠা নাকি লোনতাং, এটা কি নোনা, এটা কি লবণওয়ালা, এটা কি মিঠা, ইয়ে মিঠা হয় না তিতা হয়, এটা কি তিতা না মিঠা? তখন বলবে থামেন আমি একটু জিহ্বাকে জিজ্ঞেস করি। আমি যখন জিহ্বার মধ্যে এটা দিব অটোমেটিক আমি বুঝতে পারবো এই টিস্যুর মধ্যে পারফিউম লাগানো থাকলে, আতর লাগানো থাকলে এটা তিতা তিতা লাগে। আতর খেতে কেমন লাগে? তিতা তিতা লাগে। কি লাগে? তিতা তিতা। ইয়ে তিতা হয়, ইয়ে মিঠা হয়। মধু খেতে মিঠা হয়, কি হয়? মিঠা মিঠা। ইয়ে তিতা ইয়ে মিঠা, বলবে এটা তিতা, এটা অথবা কি বলবে এটা মিঠা। এটা ব্রেনের কোনো ক্ষমতা নাই, ব্রেন জিহ্বাকে জিজ্ঞেস করবে। এই জন্য আমার আল্লাহ দেখেন একটা খাবার খাওয়ার আগে আপনি যখন খাবারটা দেখলেন, চোখ দিয়ে দেখলেন, চোখ দিয়ে দেখার সাথে সাথে ব্রেনে এটাকে ছবি উঠাই নেবে, ছবি উঠানোর পরে চোখ দিয়ে দেখবে, ব্রেনে ছবি উঠার পরে এবার এখানে একটা MBBS ডাক্তার বসাই দিয়েছেন, নাকটা সব কিছু বুঝে নিবে খাবারটা ঠিক আছে কি না, আদাটা পচা নাকি, বিরিয়ানিটা পচা নাকি, তারপরে পেঁয়াজু যেটা দিছে আমার ইফতারের জন্য, পেঁয়াজুটা কি আগের বাসি পেঁয়াজু, বেগুনিটা কি আগের বাসি বেগুনি নাকি অন্য কিছু, ছোলা বুটগুলো কি আগের দিনের নাকি। এখানে MBBS ডাক্তার বসাই দিছে, এই ডাক্তার বলে দিবি একার কাছে নেওয়ার সাথে সাথে বলে দিবি এটা গতকালকের। আল্লাহু আকবার। তারপরে যদি এখানে ভুল করে তারপর ঠোঁটের মধ্যে দিছে, এরপরে খাইছে, খাওয়ার পরে ভিতরে একটা আলা জিহ্বা আছে, ভিতরে আবার লাস্ট চেকআপ হবে, এই চেকআপে যদি ধরা পড়ে যায় যে না ভেজাল আছে, তখন ওয়াক করে বমি করে দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার। এগুলো যিনি দিয়েছেন তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ। এই ব্রেন, এই ব্রেনে থাকে মানুষের জ্ঞান। কি থাকে বলেন না, কি থাকে? ব্রেনে যে জ্ঞানটা থাকে এই জ্ঞানের মধ্যে ভুল হয়। বলেন এই জ্ঞানে কি হয়? বলেন না এই জ্ঞানে কি হয়? এটা ভুল হয়, ব্রেনের জ্ঞানে ভুল হয়, কিন্তু কলবে যে জ্ঞান থাকে এই জ্ঞানের কোনো ভুল নাই, কারণ কলব কারো হেল্প লাগে না, কলবের নেটওয়ার্ক আরশে আজিমের মালিকের সাথে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা
এই জমিনে বসে চক্ষু যখন বন্ধ করে, লাব্বে বান, গোশে বান, চশমে বান, গান্না বিনি, নূরে আকবার, মা বখন, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, আরে দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, কলবে অটোমেটিক নূর আসতে থাকে, কলবের চোখ তখন অটোমেটিক খুলে যায়। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল মসজিদুন নববিয়া শরীফ, মসজিদে নববীতে খুতবা দেওয়ার সময় তিনি এই চোখ দিয়ে নয়, কলবের চক্ষু দিয়ে 2500 কিলোমিটার দূরে নাহওয়ান নামক জায়গায়, সেই নাহওয়ান্দে তার সেনাপ্রধান হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি 2500 কিলোমিটার দূর থেকে মসজিদে নববী থেকে কমান্ড করছেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, রে সারিয়া তুমি পাহাড়ের পাদদেশে আঁকড়ে ধরো, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ তোমাকে অপেক্ষা করছে, তোমাদেরকে ঘায়েল করবে, তোমরা পাহাড়ের ওপারে যেও না, পাহাড়কে আঁকড়ে ধরো, মজবুত করে আঁকড়ে ধরো, পাহাড় তোমাদের ঢাল স্বরূপ। আসিয়ামুজ জুন্নাহ, রোজা যেমন ঢাল গুনাহ থেকে বাঁচাবে, ঢাল যেমন তোমাকে শত্রু থেকে বাঁচাবে, রোজা তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে যদি রোজা রাখতে পারো। আর এই পাহাড়টা তোমাদের ঢাল স্বরূপ, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ। হযরত ওমর 2500 কিলোমিটার দেখতে পেতেন, এই চোখ নয়, কলবের চোখ। দিনই কিছু আলোচনা শুনবার জন্য এখানে আসার ও বসার সুযোগটুকু নেনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কাউসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুর্শিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে অতি পরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ আমরা কলবের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আপনারা শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার আলমকে আল্লাহ সৃষ্টি করেছেন। একটি বর্ণনায় এসেছে প্রায় ৮০,০০০ আলম বা ৮০,০০০ জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ৮০,০০০ জগতে সবচেয়ে শ্রেষ্ঠতম মাখলুক, শ্রেষ্ঠতম যে জাতিটি, তার নাম হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ পাকের বান্দা, বলেন না আমরা আল্লাহ পাকের কি? আমরা কি সারা জীবন আল্লাহর বান্দা থাকবো না আল্লাহর বন্ধু হতে চাই? আমরা আল্লাহ পাকের বন্ধু হতে চাই। যদি ব্যক্তি বান্দা থেকে বন্ধু হতে চায়, তাহলে বন্ধু হওয়ার জন্য তার কিছু কাজ রয়েছে। এই কি কাজ করলে আপনি আল্লাহর বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে পারবেন, সে বিষয়টি নিয়ে আজ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন প্যারে হাজিরিন, আমরা জানি আমাদের পরিচয়, আমরা আল্লাহ পাকের বান্দা, আব্দ, আইন বা দাল, আব্দ। আব্দ বলা হয়, আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রূহ মাল জাসাদ, বডি এবং সোল, দেহ এবং আত্মা, এই দুটোর সমন্বিত রূপ হলো আব্দ। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ কখন হয়? যখন তার মধ্যে দেহ থাকবে, দেহের সাথে যদি তার আত্মাটা থাকে, তখন এটাকে মূলত আব্দ বলা হয়। কি বলা হয়? আব্দ। কোরআনে আল্লাহ তাআলা পরিচয় করায় দিয়েছেন সূরাত বনী ইসরাঈলের সূচনা লগ্নে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন।
সুবহানাল্লাযী ইউসাব্বিহু সুবহানা, সেই রবের তাসবিহ আমি পাঠ করছি যিনি সকল প্রকার উয়ুবাত, সকল প্রকার অনিষ্টতা থেকে, সকল পাপ পঙ্কিলতা থেকে, সকল প্রকার অশুভ থেকে যিনি পুত পবিত্র। সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি, যিনি তার আবকে, তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে বান্দা কাকে বলে? আব। আব বলা হয় রূহ মাল জাসাদ। পুরো হিউম্যান বডির মধ্যে আপনারা বলেন তো, বডির দাম বেশি না রুহের দাম বেশি? সবাই বলেন, বডির দাম বেশি না রুহের? রুহের দাম বেশি। একটা মানুষের বডির কোনো দাম নাই যদি বডির ভিতরে রুহু না থাকে। যেমন আমার বডি 3.5 হাত, বডির মধ্যে রুহু যদি না থাকে, তখন আর আমাকে কেউ সালিহ সাহেব বলবে না, বলবে এটা লাশ, এটা ডেড বডি। কি বলবে? ডেড বডি, একটা লাশ। পীর সাহেবের লাশ কবে আসবে? অমুক মন্ত্রীর লাশ, প্রাইম মিনিস্টারের লাশ কবে আসবে? প্রাইম মিনিস্টারও বলতে চায় না, বলে লাশটা কবে আসবে। একটা মানুষের দেহে যতক্ষণ পর্যন্ত রুহুটা, সোল, আত্মা, বডির দাম ততক্ষণ, সোল, আত্মা আছে যতক্ষণ, দেহটার দাম ততক্ষণ, আত্মা আছে যতক্ষণ, রুহুটা আছে যতক্ষণ। রুহু নাই, দেহের কোনো দাম নাই। বলেন, রুহু নাই, দেহের কোনো দাম নাই। মাহে রমাদানের টার্গেট কিন্তু দেহকে নিয়ে নয়, মাহে রমাদানের টার্গেট হলো আত্মাকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদিও লাআল্লাহ শব্দটা সন্দেহের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে যত জায়গায় লাআল্লাহ শব্দ আসে প্রত্যেকটা নিশ্চয়তার অর্থ দিবে। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকুম তাত্তাকুন, মানে নিশ্চয়ই তোমরা মুত্তাকি হতে পারবে যদি রোজা রাখতে পারো, সিয়াম সাধনা করতে পারো। রোজার টার্গেট হলো নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না থেকে নফসে মুহাদ্দাসা, নফসে মুহাদ্দাসা থেকে নফসে মুলহামা, এই পর্যন্ত পৌঁছাই দেওয়া। এটাই হলো মূলত রমাদান কারিমের টার্গেট। আল্লাহু আকবার বলেন। তাহলে আসুন, একটা মানুষের দাম হলো তার আত্মার কারণে। মানুষের দেহ মাটির তৈরি। বলেন, দেহ কিসের তৈরি? আমার আপনার দেহ এটা সরাসরি মাটির তৈরি নয়। সরাসরি মাটির তৈরি? যদি সরাসরি মাটির তৈরি হতো, তাহলে আমরা যখন প্লেনে, বিমানে যখন আমরা তায়াম্মুম করি, তখন আমরা বিমানবালাদের কাছে তায়াম্মুমের মাটি চাই। কি দরকার ছিল মাটি চাওয়ার? আমরা বলতাম যে আপনাদের পিছনের পিঠটা একটু আলগা করে দেন, আমরা আপনাদের পিছনের পিঠের মধ্যে একটু তায়াম্মুম করে নিই। কই, কিন্তু কখনো কি এমনটি করা হয়? মানুষ যে বলে যে মানুষ মাটির তৈরি, মূলত মাটির তৈরি না, মাটির সার নির্যাস থেকে তৈরি। মানে মাটিতে সিম হয়, মাটিতে পেঁপে হয়, ফল ফলাদি হয়, ফসলাদি হয়। এই ফল ফলাদি ফসলাদি আমরা খাই, এখান থেকে স্পার্ম তৈরি হয়, এবং স্পার্মটা মায়ের গর্ভে যখন যায় সেখান থেকে আমাদের তৈরি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি সরাসরি কেউ মাটির তৈরি? সরাসরি কেউ মাটির তৈরি? মাটির তৈরি সরাসরি একজন, তিনি হলেন হযরত আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60 গজ লম্বা করে বানালেন। বুখারীর বর্ণনা, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাআন ফালাম্মা খালাকাহু কালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফর ওয়া হুম নাফরুম মিনাল মালায়েকাতি জুলুস ফাসতামি মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। লম্বা হাদিস। আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 গজ লম্বা আল্লাহ বানায় দিলেন। সুবহানাল্লাহ। রূহু এটা নূরের তৈরি। বলেন, রূহুটা কিসের তৈরি? দেহ মাটির তৈরি, রূহু হচ্ছে নূরের তৈরি। রূহু কি? কোরআন বলছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিক। হে রাসূল, আপনাকে মানুষেরা জিজ্ঞেস করে রূহু কি, আপনি বলে দিন রূহ হচ্ছে আল্লাহ পাকের একটা ওয়ার্ডার। সুবহানাল্লাহ বলেন। রূহুটা আল্লাহর কি? একটা আদেশ, একটা ওয়ার্ডার। আপনি একটা সিম কার্ড কিনলেন, সিম কার্ডটা কিনেই মোবাইলে লাগাই দিলে চলবে না, এটা অ্যাক্টিভ করে দিতে হবে। কি করতে হবে? এটা যতক্ষণ না অ্যাক্টিভ করে না দিবে সিম কার্ডটা, মোবাইলে অ্যাক্টিভ
করে দিবে, যখন অ্যাক্টিভ করে দিবে তখন সিম কার্ডটা কাজ করতে শুরু করবে, তখন মেসেজ আসবে, তখন এটা দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশন করতে পারবেন, আপনি আরেক জায়গাদের সাথে কথা বলতে পারবেন। এটা এই সিম কার্ডটা এটা মূলত একটা জাস্ট একটা স্যাম্বল। সিম কার্ডটা একটা কি? এটা একটা স্যাম্বল। এখানে যতক্ষণ অ্যাক্টিভ না করে দিবে আপনার দেহটা, এটা একটা স্যাম্বল। এই দেহের ভিতরে যতক্ষণ না রুহু এটাকে অ্যাক্টিভ করে না দিবে ততক্ষণ পর্যন্ত দেহের কোনো দাম নেই। আদম আলাইহিস সালামের বিশাল দেহটা 60 হাত লম্বা, এই দেহ যখন বানালেন তখন অনেকেই তো এসে স্ট্রাকচার দেখলো, বিশেষ করে মিস্টার ইবলিসে তো দেখেছিল, দেখে বলছে না এখানে কই কিছু তো দেখতে পাচ্ছি না, আমি ভিতরে কোনো বিদ্যুতের কোনো সিস্টেম নাই, আলোর কোনো সিস্টেম নাই। যখন কপালের নূরে মুহাম্মদী ঘষে দেওয়া হলো, আল্লাহু আকবার, এখানে যখন সেটআপ দেওয়া হলো, সুইচ দেওয়া হলো, নূরে মুহাম্মদী কপালে যখন ঘষে দেওয়া হলো, অটোমেটিক সিনার ভিতরে পুরা 60 হাত দেহের স্ট্রাকচারের ভিতরে আলো জ্বলে উঠল। আল্লাহু আকবার বলেন। একটা মানুষের দেহের দাম বেশি না রুহের দাম বেশি? রুহের দাম বেশি। 3.5 হাত বডি, 3.5 হাত বডির মধ্যে এত অর্গান আছে, 360টা জোড়া। কত? 360টা জোড়া আছে, 80 কোটি নিউরন আছে মানুষের মাথায়। সুবহানাল্লাহ বলেন। মানুষের দেহের মধ্যে যতগুলো অর্গান, যতগুলো আপনার ভেন আছে, রগ আছে, এগুলো দিয়ে 12 একর জমিতে একসাথে একত্রিত করলেও এগুলো শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা তো বুঝি না, এই পুরো মানব দেহের 3.5 হাত বডির মধ্যে 3টা অঙ্গ সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। কয়টা অঙ্গ? সবাই বলেন, আরো জোরে বলেন। একটার নাম হলো ব্রেন, একটার নাম কি বলেন? ব্রেন। আরেকটার নাম হলো জবান, আরেকটার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন। বলেন ব্রেন, জবান, কলব। ব্রেন, জবান, কলব। বুখারীর হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর কাছে 2টা জিনিস জামিন দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। একটা হলো 2 চোয়ালের মাঝখানের জায়গা জবানটা, এই জবানকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, রাসূল বলেন এই জবানটা যদি আমাকে জামিন দিতে পারে, আর 2 পায়ের লজ্জা স্থানটা, 2 পায়ের মাঝখানের জায়গা লজ্জা স্থান, এই দুটো জিনিস যদি আমাকে কেউ জামিন দিতে পারে, রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। জান্নাতের জামিনদার হবেন রাসূলুল্লাহ যদি 2টা জিনিস আমরা জামিন দিতে পারি। আজকের গোটা পৃথিবীতে সবচেয়ে যত ফিতনা, ফাসাদ, বিপর্যয়, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা যা চলছে সব কিছুর মূলে হলো 2টা অঙ্গ, একটা হলো জবান, একটা হলো লজ্জা স্থান। কথা বলেন, জোরে বলেন। জবানটাকে কন্ট্রোল করতে হবে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এই জবান দিয়ে যা উচ্চারণ করে সব রেকর্ড হয়। বলেন সব কি হয়? হুসনুল ইসলামিল মারই, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য হচ্ছে তারকু মা লা ইয়ানি, অহেতুক কথাবার্তা ছেড়ে দেওয়া, মিথ্যা ছেড়ে দেওয়া। রাসূল বলেন মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিমা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তির রোজা রেখে কোনো দাম নাই। মান লাম ইয়াদা কাওলাজ জুর আই মান লাম ইয়াতরুক কাওলাজ জুর। রোজা রাখলাম অথচ মিথ্যা কথা আমি ছাড়তে পারলাম না, মিথ্যা কাজ আমি ছাড়তে পারলাম না। মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা, মিথ্যা কাজ। রোজা রেখে যদি মিথ্যা কথা, মিথ্যা কাজ, গীবত, শিকায়েত, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, এগুলো যদি আমি ছাড়তে না পারি, মিথ্যা অপকর্ম যদি ছাড়তে না পারি, আমার রোজা রাখা আর না রাখা সমান। কথা বলেন, জোরে বলেন। একটা তো সাধারণ রোজা, আপনি সকাল থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি শুধুমাত্র উপবাস থাকলেন, এটা সাধারণ রোজা। 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর রোজা রাখলেন, এটা সাধারণ। কিন্তু অসাধারণ রোজাটা কি? আপনি সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খানাপিনা থেকে আপনি বিরত থাকলেন, যৌনাচার থেকে বিরত থাকলেন,
আপনি এগুলো থেকে যেমন বিরত থাকলেন, সাথে সাথে আপনি ফরজ নামাজগুলো আদায় করেছেন, সুন্নত আদায় করেছেন, মুস্তাহাবগুলো আদায় করেছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রোজার মধ্যে রেখে দিয়েছেন। আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গগুলো খারাপ কাজে লাগান নাই। এটা খাস রোজা। সুবহানাল্লাহ। এর চেয়ে আখাসুল খাস আরেকটা রোজা আছে, এটা আম্বিয়া কেরামদের রোজা। আল্লাহু আকবার বলেন। এটা আউলিয়া কেরামদের, বুজুর্গদের রোজা। এরা কেমন? এটার বর্ণনা হচ্ছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। এটা শুধু নামাজের জন্য নয়। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবে, তোমার হোক সেটি নামাজ, হোক সেটি রোজা, হোক সেটি যাকাত, হোক সেটি হজ। আনতাবুদাল্লাহ, এখানে নামাজের কথা বলা হয় না, বলা হয়েছে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, অন্য সিয়াম হোক, যাই হোক না কেন, যে কোনো ইবাদত করব। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। যদি এই মনে করে কেউ আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমি রোজা রেখে, আমি মিথ্যা কথা, মিথ্যা কাজ, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, চুগলখড়ি, আমি এগুলো কখনো করতে পারি? কিন্তু আমরা দেখছি রোজাও রাখি, আবার আমরা মিথ্যা কথাও বলি। রোজাও রাখি, খাবারের মধ্যে ভেজাল মিশাই। রোজাও রাখি, আল্লাহর মেহমানদেরকে আমরা কষ্ট দিই। দেখেন না, লেবুর হালি 170 টাকা। হাই হাই, যে লেবু 20 টাকা 30 টাকা, সেই লেবুর হালি কত? 170 টাকা, 180 টাকা লেবুর হালি। কি ঢুকছে এমন লেবুর মধ্যে? আমি বুঝি না কিছু। লেবুর ভিতরে কি ঢুকলো? অথচ ডাক্তাররা বলে দিয়েছে যে লেবুর আপনার শরবতের সাথে চিনি মিক্স করে যারা লেবুর শরবত খায়, এটা স্বাস্থ্যের জন্য উপকার নয়, বরং ক্ষতির কথা বলছেন ডাক্তাররা। অথচ লেবু খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে আমরা। 170 টাকা লেবু। আজকের জুমার দিনে আমাকে একজন মুসল্লি এসে বলছে, হুজুর ব্যবসায়ীদের ব্যাপারে কিছু বলেন। আমি তো গত জুমায় তো বলছি। বলছে হুজুর লেবুর হালি 170 টাকা, কিছু বলেন। আমি বলে আমি কি করব, আমার করার কি আছে? তা খুতবা দিব ওই সময়। মানে জজবাওয়ালা মুসল্লি কিছু থাকে না, বলে না, কিছু থাকে না। মনে রাখবেন, আত-তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা, যারা সফল ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, তারা নবী, সিদ্দিক, শহীদদের সাথে তাদের হাসর হবে। মনে রাখবেন, আপনি আল্লাহর মেহমানদেরকে কষ্ট দিবেন, আর আপনি ব্যবসায়ী অন্যান্য সময়ে চেয়ে আপনি রমজান কারিমে আপনি বেশি ব্যবসা করবেন, আল্লাহর দরবারে আপনি অপরাধী হিসাবে আপনি উঠবেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান, নবীদের সাথে আপনার হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে, যারা ওলি আল্লাহ তাদের সাথে আপনার হাসর হবে। এটা যদি আপনি চান, অবশ্যই আপনি ব্যবসায় তো প্রফিট করবেন, কিন্তু ব্যবসার মধ্যে এমন কিছু করবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। ওই পহেলা রমজানে যে তৈল ঢেলেছে পেঁয়াজুর জন্য আর বেগুনের জন্য, ওই তৈল চলবে 1 মাস। কথা বলেন, এতে যদি রোজাদার মরে মরক। গতকালকের ঘটনা, টাটকা ঘটনা গতকালকের, ময়মনসিংহের একটা জায়গায় দুধ যেখানে বিক্রি করে, দুধওয়ালারা দুধ আনছে বিক্রি করার জন্য। 27 জন দুধওয়ালাকে ধরেছে, তার মধ্যে 25 জনের দুধের মধ্যে ভেজাল। 25 জনের দুধের মধ্যে ভেজাল। 25 জনের মাথায়, তার মধ্যে 2 জনকে ফাইন্ড আউট করে তাদের মাথায় দুধ ঢেলে দিছে, আর বাকি দুধগুলো জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। যে না, বলছে যে দুধের ভিতরে পানি মিশায়, আর পানির ভিতরে এখন দুধ কতটুকু দেয় নিয়ে কোশ্চেন। মানুষ বলছে না, দুধের ভিতরে পানি মিশায় না, পানির মধ্যে দুধ দিয়ে অল্প দিয়ে ওটারে সাদা বানায় বা পাউডার দিয়ে সাদা বানায়। কি খাবে মানুষ? ছোট্ট সোনামণিদের খাবারের মধ্যে আমাদের ফুড সিকিউরিটি নাই, আছে নাকি? যারা বলেন, আরো যারা বলেন, আমাদের কোনো ফুড সিকিউরিটি নাই, বড় কঠিন অবস্থা। দেখুন, এই পুরো মানব দেহের মধ্যে 3টা অঙ্গকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। এক হলো ব্রেন, কি নাম? আরেকটার নাম কলব। সুবহানাল্লাহ বলেন। এই যে ব্রেন, বিজ্ঞানীরা বলেছেন যে এই ব্রেনে, আমাদের ব্রেনের মগজটার ওজন 3 পাউন্ড, প্রায় 1.5 কেজির মতো। কত কেজি? 1.5 কেজি মগজের এই ওজন, 1.5 কেজি ওজনের এই মগজ, 1.5 কেজি ওজনের এই মগজটা 80 কোটি নিউরন তার দিয়ে একটার সাথে একটা লাগানো, 80 কোটি নিউরন দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা যদি 1 টাকা করে কিনার লাগতো, 80 কোটি টাকা লাগতো। আল্লাহু আকবার বলেন। 80 কোটি টাকা দিয়ে ব্রেনের তার মেরামত করা সম্ভব?
আল্লাহ তাআলা কত দয়া করে মায়া করে আমাদের ব্রেনটাকে সুন্দর করে দিয়েছেন। এবং আমার নবী কত দয়ার নবী, কত মায়ার নবী। তিনি বলেছেন পৃথিবীতে মানুষের ব্রেন 3 রকমের হতে পারে, তীক্ষ্ণ মেধাবী, মধ্যম মানের, আর একেবারে গবেট 3য় শ্রেণীর মেধাবী। এই জন্য নবীজি যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন এই কথাটা 3 বার বলতেন, যাতে করে প্রথম শ্রেণীর মানুষেরা বুঝে ফেলতে পারে, আবার দ্বিতীয়বার বলতেন যাতে করে দ্বিতীয় শ্রেণীর মেধাবী যারা তারা বুঝে ফেলতে পারে, লাস্ট নবীজি প্র্যাকটিক্যাল নট থিওরিক্যাল দেখাই দিতেন, এই পথে যেতে হবে, এই পথে যেতে হবে, এটা সোজা পথ, এটা বাঁকা পথ, নবীজি দেখাই দিতেন। এটার উদ্দেশ্য হলো যাতে করে তৃতীয় শ্রেণীর মেধাবী যারা তারাও যেন বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন। এবং দেখেন এই যে ব্রেনটা, এই ব্রেন কতটুকু, আমরা যে মোবাইলগুলো ইউজ করি 64 জিবি, এর চেয়ে একটু বেশি হলে 128 জিবি, না হলে 256 জিবি, র্যাম কত 8 জিবি। আর আপনার ব্রেনের র্যাম কত? এটা আনলিমিটেড র্যাম। আল্লাহু আকবার বলেন। রোম কত? বিজ্ঞানীরা বলছেন মানুষের ব্রেনে সুপার কম্পিউটার কি, এরকম হাজার হাজার সুপার কম্পিউটার মানুষের ব্রেনে দেওয়া আছে। এটা বলছেন 2.5 পেটাবাইট, প্রায় 25 লক্ষ জিবি ব্রেনের মধ্যে খালি জায়গা। আল্লাহু আকবার বলেন। 25 লক্ষ জিবি আপনার ব্রেনে খালি জায়গা। রব্বুল আলামিন তিনি বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাযী, তিনি সে মহান সত্তা, আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের হিয়ারিং, শ্রবণ করার জন্য আল্লাহ দিয়েছেন 2টো কান। সুবহানাল্লাহ বলেন। জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, দেখার জন্য দিয়েছে তোমাদের 2টো চোখ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদের দেখার জন্য দিয়েছি চোখ, দিয়েছি রিসিভ করার জন্য খাবার দাবার 2টো ঠোঁট। সুবহানাল্লাহ বলেন। খাবার রিসিভ করার জন্য দিয়েছি ঠোঁট, দেখার জন্য দিয়েছি চোখ। আবার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। কে বলছে দেখে না? ইউটিউব দেখে, ফেসবুক দেখে, দুনিয়ার সব দেখে, কিন্তু যেটা দেখা দরকার সেটা দেখে না। কোরআনের কালো কালো অক্ষরগুলো দেখা দরকার, সেটা দেখে না। দেখা দরকার নবীকে জিয়ারত করা, দেখা দরকার হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গদের চেহারা, সেটা সে দেখে না। অথচ ইউটিউব দেখে, ফেসবুক দেখে, যত বাজে জিনিস আছে সব দেখে। আল্লাহ বলেন তাদের কান আছে, শুনে না। কে বুঝে শুনে না? হেডফোন লাগাইয়া শুনে। কথা বলেন। ডিজে গান শুনে, ডিজে পার্টির গান শুনে, কত নাচানাচি শুনে, কত কিছু শুনে। কে বলছে শুনে না? সব শুনে। মানে যেটা শোনা দরকার, কোরআনের তেলাওয়াত শোনা দরকার, নামাজের তেলাওয়াত শোনা দরকার, এগুলো শুনে না। নাতে মোস্তফা শোনা দরকার, ওয়াজ ও নসিহত শোনা দরকার, মসজিদে গিয়ে ইমামের বক্তব্য শোনা দরকার। আমরা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে আমরা বের করে দিই। মসজিদের ওয়াজ মসজিদে, মাহফিলের ওয়াজ মাহফিলে, দরবারের ওয়াজ দরবারে, দরবার থেকে বের হয়ে গেলে এই ওয়াজ আর আমরা ব্যবহার করি না। কথা বলেন, জোরে বলেন। আমরা কোরআন সুন্নাহকে 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। 4 দেওয়ালের মধ্যে কোরআন এবং সুন্নাহকে সীমাবদ্ধ রাখলে হবে না। কোরআন আমাদের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে পৌঁছায় দিতে হবে। কথা বলেন। এই জন্য ব্রেন, এই যে ব্রেনটা, এখানে জ্ঞান প্রডিউস হয়, এখানে জ্ঞান তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। ব্রেনে কি তৈরি হয় বলেন না? এই ব্রেনে কি তৈরি হয়? জ্ঞান তৈরি হয়। যে কারণে এই ব্রেনের ছোট্ট এই যে মাথার মধ্যে দেখেন না, একটা ছেলে আল্লাহর কোরআনকে হেফজ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। 30 পারা কোরআন তার ব্রেনে থাকে। বুখারীর মতো হাদিস ব্রেনে থাকে। ইমাম আহমদ বিন হাম্বলের ব্রেনে 12.5 লক্ষ হাদিস ছিল। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বলের ব্রেনে 12.5 লক্ষ হাদিস। ইমাম বুখারীর ব্রেনে 6 লাখ হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। ইমাম তিরমিজি 4.5 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। ইমাম মালিক 2 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। ইমাম আবু দাউদ আত-তায়ালিসি 5.5 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। আল্লাহু আকবার বলেন। ব্রেনটা, এখানে নলেজ প্রডিউস হয়। যেমন ভাটার মধ্যে ইট তৈরি হয়, বিস্কুট ফ্যাক্টরিতে বিস্কুট তৈরি হয়, আর ব্রেনে তৈরি হয় নলেজ। তবে হ্যাঁ, ইলমে শরীয়ত থাকে এখানে, আর ইলমে মারিফত থাকে কলবে। বলেন আল্লাহু আকবার। ইলমে শরীয়ত জেনারেল নলেজ থাকে এখানে, আর ইলমে কলব
ইলমে শরিয়ত নয়, ইলমে মারিফত, মারিফতের জ্ঞান। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাস বাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী তিনি বলেছেন ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, জেনে রাখো মারিফত এটা কলবের বিষয়। মারিফত এখানে খুঁজলে পাবা না, তোমরা তো কলবেই খুঁজে পাও না। মনে রাখবেন, মনে রাখবেন, রাসূল দেখাই দিয়েছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা সুম্মা আশারা ইলা সাদরি। বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব, এখানে তাকওয়া থাকার জায়গা। কলব তুমি ব্রেইনে খুঁজো না, কলব খুঁজে এখানে, কলব খুঁজে হাঁটুতে না। কলব কথায় আল্লাহ দেখাই দিয়েছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন শোনো, ফাইন্নাহা লা তা'মাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় কলব আল্লাতী ফিস সুদূর। তুমি খুঁজে পাও না, তুমি সব খুঁজে পাও, দুনিয়ার সব বুঝো, কোন খুঁটি কোন জায়গা থেকে সরাইতে হবে এটা তুমি বুঝো, কোন রাস্তা ঝাড়ু দিতে হবে এটা তুমি বুঝো, কোন পার্লামেন্টের কোন চেয়ার দখল করতে হবে এটা তুমি ভালো করে বুঝো, কিন্তু আজ পর্যন্ত কলব তুমি বুঝো না, কলব তুমি খুঁজে পাও না। পরা কপাল, কলব জুটবে না, খুঁজে পাওয়া তোমার জন্য মুশকিল হয়ে গেছে। কি বলেন? আমরা সুন্নি যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা পীরপন্থী, আমরা কি কলব খুঁজে পাই নাই? হাত তুলে দেখান আমাদের কলব খুঁজে পেয়েছি কিনা। হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, গাউসিয়া দরবার শরীফ, কোরআন সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। আমাদের কলম আছে না নাই? কে বলেন নাই? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। মনে রাখবেন, ব্রেন, এই যে ব্রেনটা, এখানে জ্ঞান তৈরির কারখানা এটা। সুবহানাল্লাহ বলেন। 25 লক্ষ জিবি এখানে ব্রেন জ্ঞান তৈরি হয়। এক নয়, দুই নয়, 25 লক্ষ জিবি এখানে, 25 লাখ জিবি স্টোরেজ। সুবহানাল্লাহ বলেন। এই 25 লাখ জিবি স্টোরেজ কেমনে বুঝবেন? বুঝার জন্য সহজ একটি সিস্টেম হলো, আমার হাতে যে পোস্টারটা দেখতেছেন, এই পোস্টারের সাদা কাগজ, এরকম একটা পোস্টার, এই জায়গা থেকে নিয়ে, ভৈরব থেকে নিয়ে, এইখান থেকে নিয়ে এই পোস্টারগুলো স্তূপ দিতে দিতে থাকেন। সাদা কাগজের A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন। সূর্য পর্যন্ত যদি আপনি স্তূপ দেন, সূর্য পর্যন্ত আপনি স্তূপ দিলেন, এই রকম সাদা কাগজ স্তূপ দিতে 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 আপনি সূর্য পর্যন্ত নিয়ে গেলেন। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা, বেটলজিয়াস তারকা পর্যন্ত আপনি স্তূপ দিলেন। বেটলজিয়াস তারকা থেকে আরো 45 কোটি গুণ বড় একটা তারকা YX কোটি, এই পর্যন্ত আপনি স্তূপ দিলেন। এরপরে আপনি নিয়ে গেলেন আরো পরে, আরো পরে নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, আপনি আরো উপরে নিয়ে গেলেন, ব্ল্যাক হোল পর্যন্ত নিয়ে গেলে, এরপর প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেলেন। সপ্তম আকাশের পরে এরপরে আপনি সিদরাতুল মুনতাহা, এরপরে আপনি 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত যদি A4 সাইজের কাগজগুলো স্তূপ দেন, এই পরিমাণ কাগজে লিখতে যেই পরিমাণ কলম দরকার, যেই পরিমাণ কালি দরকার, যেই পরিমাণ ডেটা, তথ্য এবং উপাত্ত দরকার, ওই পরিমাণ স্টোরেজ, ওই পরিমাণ খালি জায়গা আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার ব্রেইনে আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনকে যারা মিটাই দিতে চাও, কোরআনকে যারা নিভাই দিতে চাও, কোনদিন তোমরা কোরআনকে নিভাইতে পারবে না, কখনো নিভাতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যখন কোরআন নিভাই দিবে চেষ্টা করবে, সাথে সাথে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রায় 5 কোটির মতো হাফেজে কোরআন, সাথে সাথে 5 কোটির মতো হাফেজে কোরআন দাঁড়ায় যাবে। আমাদের কাছে কোরআন আমাদের সিনাই, আমাদের ব্রেনে সেভ করা আছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনকে কি মিটানো যাবে? যারা বলেন যাবে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার বলেন।
তাবারাকাল্লাযী, তিনি সেই বরকতময় আল্লাহ, নাযালাল ফুরকান, যিনি ফুরকান মানে কোরআন, আল্লাযী ফাররাকা বাইনাল হক ওয়াল বাতিল, যিনি কোরআন এবং সুন্নাহর কথা বলে দিয়েছেন। ফুরকান মানে আল্লাযী ফাররাকা বাইনাল হক ওয়াল বাতিল, ফুরকান হচ্ছে যিনি হক আর বাতিলকে পার্থক্য করে দেয়। আল্লাহর কোরআনের এক নাম হলো ফুরকান। বলেন এক নাম কি? নাযালাল ফুরকান, যিনি কোরআন নাযিল করেছেন আবদিহি, নাযালাল ফুরকান আলা আবদি, তার বান্দার উপর। কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এই কোরআন দিয়ে যেন গোটা বিশ্ববাসীকে, পুরো মানবতাকে, গোটা বিশ্ব জগতের মানুষদেরকে যেন তিনি ভীতি প্রদর্শন করতে পারেন। আল্লাহু আকবার বলেন। কোরআন দ্বারা আমাদেরকে যেমন ভীতি প্রদর্শন করেছেন, ঠিক আল্লাহর কোরআন দ্বারা আমাদের জান্নাতের দিয়েছেন সুসংবাদ। জাহান্নামের ভয় রমাদানে নাজিল হয়েছে। আজকে দ্বিতীয় রমজান গেল নাকি? দ্বিতীয় রমজান চলে গেল, দ্বিতীয় চলে গেল। আমাদের 3টা তারাবি হলো। কয় তারাবি? 3 তারাবি হয়ে গেল। দেখতে দেখতে শুরু হতে না হতে শেষের দিকে। কথা বলেন ঠিক না? আজকে দ্বিতীয় রমজান চলে গেল। তৃতীয় রমজানের জন্য রাতের বেলায় আমরা সাহারি গ্রহণ করব। মনে রাখবেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাযিলের মাস হচ্ছে মাহে রমাদান। বলেন কি? রমাদান কারীম, এটা কোরআন নাযিলের মাস। এই যে ব্রেনটা আল্লাহ তাআলা দান করছেন, এই ব্রেনে আপনি কি রাখবেন? ব্রেনটা যে এত বিশাল স্টোরেজ, 25 লক্ষ জিবি, এই ব্রেনে আপনি কি রাখবেন? এখানে আপনি স্টোরেজে কি রাখতে চান? এই ব্রেনে আপনাকে কি রাখতে হবে? মনে রাখবেন, ব্রেনের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই। এখানে জ্ঞান তৈরি হয়, এই ফ্যাক্টরিতে জ্ঞান তৈরি হয়। আপনি যদি কোনো জিনিস ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন সরাসরি উত্তর দিতে পারবে না। ব্রেন চলে 5 ইন্দ্রিয়ের মাধ্যমে। কয়টা? 5টা। কয়টা? 5 ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেন চলে। বলেন চক্ষু, বলেন না চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। কয়টা? এই 5টি অঙ্গের মাধ্যমে ব্রেনটা আপনার চলবে। চোখ লাগবে, কান লাগবে, জিহ্বা লাগবে, ত্বক লাগবে। এগুলো ছাড়া আপনি ব্রেনটা আপনি চালাতে পারবেন না। 5 ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেন চলে। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুরে চলে আসছেন। হুজুরে আপনাদেরকে মহব্বত করে ভালোবেসে উনি চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন, মানে আলহামদুলিল্লাহ। আপনারা কেউ বাইরে থাকবেন না, আর যেটুকু জায়গা আছে পুরোটাই ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলি আমিন। তাহলে ব্রেন চলে কয়টা জিনিস দিয়ে? বলেন না, 5টা। একটা যে গাড়ি, এটা যে চলে, এটাকে একাই শুধু ইঞ্জিনটা টানে নাকি পিছনে চাকা লাগবে? এই জন্য ব্রেনটা, এই ব্রেনটা যে আপনার চলবে, 5 ইন্দ্রিয়ের সহযোগিতা ছাড়া আপনি ব্রেনকে চালাতে পারবেন না। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে ব্রেন বলো তো সালি সাহেবের হাতে এটা কি? এই যে আপনি বললেন না টিস্যু, এটা আপনি বলছেন, কত দ্রুত বলে ফেললেন না? এটা কে বলেছে আপনাকে টিস্যু? আপনি যখন ব্রেনকে বলছেন, ব্রেন দেখো তো সালি সাহেবের হাতে এটা কি? বলে টিস্যু। বলে সালি সাহেবের হাতে যে টিস্যু, ব্রেনকে জিজ্ঞেস করলে ব্রেন সরাসরি উত্তর দিতে পারবে না। ব্রেন বলবে আমি চোখের কাছে টেলিফোন করি। আল্লাহু আকবার বলেন। ব্রেন কি বলবে? চোখের কাছে টেলিফোন করি। ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে, চোখকে বলবে চোখ বলো তো সালি সাহেবের হাতে এটা কি? তখন ব্রেন চোখকে টেলিফোন করলে চোখ বলে দিবে যে তুমি বলে দাও সালি সাহেবের হাতে এটা কি? এই যে টিস্যু, এই যে চোখ বলে দিল যে এটা টিস্যু, এরপর আপনারা বলছেন এটার নাম টিস্যু। তাহলে এই কাজটা কত দ্রুত করেছে যে আমি আপনাকে জিজ্ঞেস করতে দেরি, আপনি বলতে দেরি না। তাহলে কত দ্রুত আমাদের কম্পিউটারটা কাজ করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করতে পারেন, আপনি খালি জিজ্ঞেস করলাম আমি আপনাকে যে আমার হাতে কি? কি বললেন আপনারা? এবার যদি আপনাকে জিজ্ঞেস করি আমার হাতের টিস্যুটা এটা কি? খুশবুওয়ালা আর খুশবু নেহি, বুওয়ালা আর বু নেহি। এটা কি খুশবুওয়ালা, আতরওয়ালা না আতর সারা? আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেনের কোনো ক্ষমতা নাই। ব্রেন বলবে সরি, ইন্তাজের সোয়াই, তুমি অপেক্ষা করো, ফের দেখো, এরপর তুমি একটু দেখো। বলে আমি একটু জিজ্ঞেস করি, আমি নাকের কাছে টেলিফোন করব। ব্রেন তখন নাকের কাছে টেলিফোন করবে, নাককে বলবে নাক বলো তো সালি সাহেবের হাতে টিস্যুটা কি? লেখা আছে বসুন্ধরার টিস্যুটা এটা পারফিউম, এটা পারফিউম মানে খুশবুওয়ালা, বুওয়ালা। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर खुशबू नहीं,
ওরে দুনিয়ার সাথে দোস্তি করো, দুনিয়ার সাথে যারা দোস্তি করে তাদের অবস্থা হলো কাগজের ফুলের মতো, প্লাস্টিকের ফুলের মতো। দেখনে মে খুশনামা হয়, দেখতে অনেক এক্সিলেন্ট, দেখতে অনেক ভালো, মাগার খুশবু নেই, বু মাগার খুশবু নেই, মাগার এটার মধ্যে কোনো ঘ্রাণ নাই, কাগজের ফুলের কোনো ঘ্রাণ নাই। এটা কিসের ফুল? প্লাস্টিক না? এসে দুনিয়া কে দোস্তি মেসলে প্লাস্টিক ফুল হয়, এটা প্লাস্টিকের ফুল। এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যদি নাকের ভিতরে ঢুকাই দিই, ঘ্রাণ হবে না? বলেন ঘ্রাণ হবে? কিন্তু এরকম একটা অরিজিনাল ফুল, গোলাপ ফুল যদি দূরে রাখা যায় তো তাহলে দূর থেকে ঘ্রাণ আসতো। কথা বলেন কি বলেন, আসতো কিনা? আল্লাহর ওলিরা হলো এই জমিনের খুশবু। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনে আমার আল্লাহর খুশবু। আল্লাহু আকবার। আল্লাহকে আপনি চিনবেন কেমনে, বুঝবেন কেমনে? আল্লাহর ওলিরা, মনে রাখবেন এই জমিনের খুশবু। আল্লাহর ওলিরা যখন এই জমিনে আসে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে তাদের নেটওয়ার্ক থাকে। হক্কানি পীর হলে, কি পীর হলে? আপনি যদি হক্কানি পীরের দরবারে যান, ওলিয়া উলিয়ার দরবারে যান, মাজারে যান, অনেকে মাজারে যায়, ওলিয়া উলিয়ার দরবারে যায়, যাইয়া বলে হুজুর কিছুই পাইলাম না। মিয়া আপনি পাবেন কেমনে? আপনি কেমনে পাবেন? আপনাকে হতে হবে লোহার মতো শক্ত। কিসের মতো? আপনি যদি লোহা হন তাহলে মনে রাখবেন আল্লাহর ওলিদের মাজারে আছে ম্যাগনেটিক পাওয়ার, চুম্বক। যেখানে চুম্বক আছে, লোহা যদি কাছে যায় তাহলে লোহার সাথে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ আছে না নাই? টানবে কি টানবে না? এই জন্য দেখবেন অনেক মানুষ আল্লাহর ওলিদের মাজারে গিয়ে পড়ে যায়, স্থির হয়ে থাকতে পারে না। আল্লাহর ওলিদের মাজারে গিয়ে তাদেরকে টানে। আপনি যদি লোহা হন, আল্লাহর ওলির মাজারে গেলে ম্যাগনেটিক পাওয়ার, ওই রকম মুরিদ হলে আপনি আল্লাহর ওলির সাথে কথা বলতে পারবেন। আপনি যখন আল্লাহর ওলির মাজারে যাবেন, আপনি যদি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিলে জবাব আসবে ওয়া আলাইকুমুস সালাম। খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনার পীর খাজা ওসমান হারুনের সাথে যখন সঙ্গে করে নিয়ে যখন আমার রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে গেলেন, নবীর রওজায় গিয়ে যখন সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজা মোবারক থেকে জবাব আসলো ওয়া আলাইকুমুস সালাম ইয়া মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। নবীর রওজা মোবারক থেকে জবাব আসছে, তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, না না না, নবী মরে পচে গলে শেষ হয়ে যায় না রে। আমার নবীকে রওজা মোবারকে আজ থেকে 750 বছর আগে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন নবীর রওজায় সালাম দিয়েছেন, নবীর রওজা মোবারক থেকে সালামের জবাব পাওয়া যায়। রাসূল বলে দিয়েছেন, শুনে নাও, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রওজায় জিন্দা থাকবো। শুধু আমি নই, ইন্না আমবিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার বলে। অনেকে ওলি আল্লাহর দরবারে যান, বলেন হুজুর আমি কিছু পাই না। আরে মিয়া তুমি কি পাবা? তুমি তো প্লাস্টিক মার্কা মুরিদ, প্লাস্টিকের সাথে চুম্বকের ঘষা দিলেও কাজ হবে না। আমি এটা যদি নাকে নিয়ে যদি ঘষাও দিই, তারপরে কি নাকে ঘ্রাণ আসবে? কখনো আসবে না। কিন্তু এটা অরিজিনাল ফুল, দূরে রাখলেও ঘ্রাণ আসবে। আল্লাহর ওলিরা যে মাজারের মধ্যে আছে, তোমরা আমাদেরকে মাজার পূজা বলো, আমরা সুন্নিরা মাজার পূজারি নই, মাজার জিয়ারত করা সুন্নাত। বলেন মাজার জিয়ারত করা কি? আমরা কি কেউ মাজার পূজা করি না? মাজারের সাথে পূজা শব্দ লাগাবেন না। মাজার পূজা আমরা করি না, আমরা মাজার পূজারি নই, মাজার আমরা জিয়ারত করি। আমার রাসূল নিজেই তার আম্মার কবর জিয়ারত করেছিলেন, নবীজি তার বাবার কবর জিয়ারত করেছেন। নবীজি বছরের প্রত্যেক বছরের মাথায় সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতেন। আল্লাহু আকবার। আমার রাসূল শবে বরাতের রাতে তিনি জান্নাতুল বাকিতে, যেখানে 10,500 সাহাবায়ে কেরামের মাজার, সেই মাজার জিয়ারত করে নবীজি অঝর নয়নে কেঁদেছেন।
বলেছিলেন নবী যদি মাজারে যেতে পারে আমরা কি মাজারে যেতে পারি না? কি বলেন, পারি কি পারি না? আমার রাসূল বলে দিয়েছেন, সুনান ইবনে মাজার হাদিস, সুনানুন নাসাইর হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। এমনি মাজার জিয়ারত অস্বীকার করে, কিন্তু ভোটের আগে সবাই স্বীকার করে। কথা বলেন, ভোটের আগে যে যে এলাকার এমপি পদে দাঁড়ায় তারা কিন্তু ঠিকই কোনো না কোনো মাজারে যায়। কথা বলেন, কোনো না কোনো মাজারে যায় কি যায় না? এই জন্য মনে রাখবেন, এটার নাম ব্রেন। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি বুওয়ালা, খুশবুওয়ালা আর খুশবু নেই, এটা কি বুওয়ালা নাকি বু নেই? কবি বলেছেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদাজ দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গোলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম জামানে হাম নিশিদার মান সরকাজ আগার নামা হামা খা কম কে হাসতম। ছোটকালে আমরা পড়েছি গুলিস্তান, যখন ফার্সি খানায় পড়েছি, ছোটকালে আমাদের ওস্তাদ আমাদেরকে পড়াইছে। কবি বলেছেন, একদা সানানের আগারে বেশিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি বেলা, কহিলাম তারে কুস্তরি তুমি তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাস হইনু খাটি। সুবহানাল্লাহ। গলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদাতে দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গোলে নাচি যে বুদাম। আমাকে জিজ্ঞেস করলো, এ মাটি তোমার মধ্যে এত ঘ্রাণ কেন? বলে, আমি ফুলের সোহবতে ছিলাম, ফুলের সাথে আমি ছিলাম, ফুলের সোহবতে থাকার কারণে, ফুলের সাহচর্যে থাকার কারণে আজকে আমার মাটির মধ্যে, কর্দমাক্ত মাটির মধ্যে ঘ্রাণ বের হচ্ছে। তাহলে একটা কর্দমাক্ত মাটি ফুলের সোহবতে থেকে যদি ঘ্রাণওয়ালা হতে পারে, বুওয়ালা হতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলিদের সোহবতে থেকে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে থেকে আমরা কি আল্লাহর ওলির হতে পারি না? হাত তুলে দেখান, পারি কি পারি না? হাত তুলে দেখান, পারি কি পারি না? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, 20 রাকাত তারাবি যেখানে, নারে তাকবীর। এই জন্য ব্রেন, আপনি যদি এবার জিজ্ঞেস করেন সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি নোনতা লবণওয়ালা নাকি মিষ্টি, এটা কি তিতা না মিঠা, ये তিতা হয় না মিঠা হয়, আপনি যদি জিজ্ঞেস করেন ব্রেনকে, ব্রেন বলবে সরি এটা আমি বলতে পারবো না। ব্রেন তখন টেলিফোন করবে, এবার নাকের কাছেও করবে না, চোখের কাছেও করবে না, ব্রেন এবার টেলিফোন করবে জিহ্বার কাছে। আল্লাহু আকবার বলেন। জিহ্বাকে বলবে, বলো জিহ্বা আমাকে জিজ্ঞেস করেছে সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি তিতা না মিঠা নাকি লোনতাং, এটা কি নোনা, এটা কি লবণওয়ালা, এটা কি মিঠা, ইয়ে মিঠা হয় না তিতা হয়, এটা কি তিতা না মিঠা? তখন বলবে থামেন, আমি একটু জিহ্বাকে জিজ্ঞেস করি। আমি যখন জিহ্বার মধ্যে এটা দিব, অটোমেটিক আমি বুঝতে পারবো এই টিস্যুর মধ্যে পারফিউম লাগানো থাকলে, আতর লাগানো থাকলে এটা তিতা তিতা লাগে। আতর খেতে কেমন লাগে? তিতা তিতা লাগে। কি লাগে? তিতা তিতা। ইয়ে তিতা হয়, ইয়ে মিঠা হয়। মধু খেতে মিঠা হয়, কি হয়? মিঠা মিঠা। ইয়ে তিতা, ইয়ে মিঠা। বলবে এটা তিতা, এটা অথবা কি বলবে এটা মিঠা। এটা ব্রেনের কোনো ক্ষমতা নাই, ব্রেন জিহ্বাকে জিজ্ঞেস করবে। এই জন্য আমার আল্লাহ দেখেন, একটা খাবার খাওয়ার আগে আপনি যখন খাবারটা দেখলেন, চোখ দিয়ে দেখলেন, চোখ দিয়ে দেখার সাথে সাথে ব্রেনে এটাকে ছবি উঠাই নেবে। ছবি উঠানোর পরে চোখ দিয়ে দেখবে, ব্রেনে ছবি উঠার পরে এবার এখানে একটা MBBS ডাক্তার বসাই দিয়েছেন, নাকটা সব কিছু বুঝে নিবে খাবারটা ঠিক আছে কি না, আদাটা পচা নাকি, বিরিয়ানিটা পচা নাকি, তারপরে পেঁয়াজু যেটা দিছে আমার ইফতারের জন্য, পেঁয়াজুটা কি আগের বাসি পেঁয়াজু, বেগুনিটা কি আগের বাসি বেগুনি নাকি অন্য কিছু, ছোলা বুটগুলো কি আগের দিনের নাকি। এখানে MBBS ডাক্তার বসাই দিছে, এই ডাক্তার বলে দিবি, একার কাছে নেওয়ার সাথে সাথে বলে দিবি এটা গতকালকের। আল্লাহু আকবার। তারপরে যদি এখানে ভুল করে তারপর ঠোঁটের মধ্যে দিছে, এরপরে খাইছে, খাওয়ার পর ভিতরে একটা আলা জিহ্বা আছে, ভিতরে আবার লাস্ট চেকআপ হবে। এই চেকআপে যদি ধরা পড়ে যায় যে না ভেজাল আছে, তখন ওয়াক করে বমি করে দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার। এগুলো যিনি দিয়েছেন তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ। এই ব্রেন, এই ব্রেনে থাকে মানুষের জ্ঞান, কি থাকে?
বলেন না কি থাকে? ব্রেনে যে জ্ঞানটা থাকে এই জ্ঞানের মধ্যে ভুল হয়। বলেন এই জ্ঞানে কি হয়? বলেন না এই জ্ঞানে কি হয়? এটা ভুল হয়, ব্রেনের জ্ঞানে ভুল হয়, কিন্তু কলবে যে জ্ঞান থাকে এই জ্ঞানের কোনো ভুল নাই, কারণ কলব কারো হেল্প লাগে না, কলবের নেটওয়ার্ক আরশে আজিমের মালিকের সাথে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা এই জমিনে বসে চক্ষু যখন বন্ধ করে, লাব্বে বান, গোশে বান, চশমে বান, গান্না বিনি, নূরে আকবার, মা বখন, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, আরে দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, কলবে অটোমেটিক নূর আসতে থাকে, কলবের চোখ তখন অটোমেটিক খুলে যায়। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল মসজিদুন নববিয়া শরীফ, মসজিদে নববীতে খুতবা দেওয়ার সময় তিনি এই চোখ দিয়ে নয়, কলবের চক্ষু দিয়ে 2500 কিলোমিটার দূরে নাহওয়ান নামক জায়গায়, সেই নাহওয়ান্দে তার সেনাপ্রধান হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি 2500 কিলোমিটার দূর থেকে মসজিদে নববী থেকে কমান্ড করছেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, রে সারিয়া তুমি পাহাড়ের পাদদেশে আঁকড়ে ধরো, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ তোমাকে অপেক্ষা করছে, তোমাদেরকে ঘায়েল করবে, তোমরা পাহাড়ের ওপারে যেও না, পাহাড়কে আঁকড়ে ধরো, মজবুত করে আঁকড়ে ধরো, পাহাড় তোমাদের ঢাল স্বরূপ। আসিয়ামুজ জান্নাহ, রোজা যেমন ঢাল গুনাহ থেকে বাঁচাবে, ঢাল যেমন তোমাকে শত্রু থেকে বাঁচাবে, রোজা তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে যদি রোজা রাখতে পারো। আর এই পাহাড়টা তোমাদের ঢাল স্বরূপ, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ। হযরত ওমর 2500 কিলোমিটার দেখতে পেতেন, এই চোখ নয় কলবের চোখ। আমার রাসূল বলেন, আমি সামনে যেমন দেখি রে, আমি পিছনেও তেমন দেখতে পাই, আমি ডানে যেমন দেখি রে, আমি বামেও তেমন দেখতে পাই। উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর আমি বলে দিতে পারি, মাটির নিচে তাকাইলে মাররাবে কবরাইন, আল্লাহ নবী কবরের খবর বলে দিতে পারেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে। বলে হুজুর কেন আযাব হচ্ছে? আল্লাহ রাসূল বলে দিলেন, একটা কবরে আযাব হচ্ছে ইয়ামশিন নামিমা, লোকটা চগলখড়ি করত, আর একটা কবরে আযাব হচ্ছে এই লোকটা প্রস্রাব থেকে, ইউরিন থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না। তাহলে যে নবী মাটির দিকে তাকাইলে কবরের খবর বলে দিতে পারে, অথচ আমরা মাটির নিচে কোন কবরে কি আযাব হচ্ছে আমরা কেউ বলতে পারি না। কে বলেন পারি নাকি? সেই নবীকে তোমরা বলো আমাদের মতো, আমার নবীকে আমাদের মতো সাধারণ না অসাধারণ? কি বলে আমার নবীকে আমাদের মতো সাধারণ? অসাধারণ নবী। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তবে হ্যাঁ আমি জিনসে বাশার, আমি ফেরেশতাও নই, আমি জিনও নই, আমি মানুষ, তবে তোমাদের মতো সাধারণ মানুষ আমি নই। আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নয়, আপনার তুলনা আপনি নিজেই। নবীজি 20 দিন 25 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারতেন, সাওমে বাসাল 3 দিন 5 দিন পর্যন্ত সাওমে বাসাল করতেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নন স্টপ রোজা রাখতে পারেন, আমরা কেন রোজা রাখতে পারবো না? হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবায়ে কেরাম শুরু করে দিল, হুজুর আমরা নন স্টপ রোজা রাখবো। দেখছে বিছানা থেকে কেউ উঠতে পারে না। নবীজি বলছেন, তোমরা এখন রোজা রাখতে চাচ্ছ, তোমরা রোজা রাখতে চাচ্ছ, তোমরা তো ঘুমাইলে কেউ খাওয়ায় না, তোমরা তো ঘুম থেকে জাগলেই ক্ষুধা লাগে তোমাদেরকে, আর আমি রাসূল যখন ঘুমাই যাই, ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়, আমার মতো তোমরা কেউ নয়। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নই। আল্লাহু আকবার বলেন। কে বলেন আমাদের নবীকে আমাদের মতো সাধারণ? কি বলেন সাধারণ? সেই নবীর ব্যাপারে তারা বাজে মন্তব্য করে, কয় নবী হাসরের ময়দানে ফেলফেল করে তাকায় থাকবে, নবীর কোনো খবর থাকবে না। আরে বেটা শোনো, কেন নবী ফেলফেল করে তাকায় থাকবেন? আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি নবী খুশি হয়ে যাবেন। এমন কিছু কি যে দিবেন, কি যে দিবেন। নবীজি বলছেন, আমি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবো। আমার আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, সালতুতা, আপনি চান, ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। কি আমরা নবীর শাফাআত চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান, শাফাআত চাই কি চাই না? এই মুসলমান কি রোজা রাখে দুর্বল হয়? আমরা রোজা রেখে দুর্বল হব? আমরা যে রোজা রেখে দুর্বল হবে না তার প্রমাণ তো আছে, কারণ 17 রমজান ইসলামের প্রথম যুদ্ধ বদর হয়েছে। বলেন কি হয়েছে? বদরের যুদ্ধ রোজা থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম মাত্র 300 কি 13 কি 14 জন নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদর হয়েছে। এটা ছিল তাকওয়ার বিজয়, তাকবীরের বিজয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
এটা তো রোজার আগের অবস্থা। রোজা রাখার পরে আমাদের ইমানি শক্তি বাড়ে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, 20 রাকাত তারাবি যেখানে, পীর মাশায়েখ যেখানে, নারে তাকবীর। গাউসিয়া দরবার শরীফ, গাউসিয়া দরবারের হযরত পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। প্যারে হাজিরিন, মানব দেহের কয়টা অঙ্গের কথা বললাম? একটা ব্রেন, মাশাআল্লাহ বলেন। 1 নম্বর কি? 2 নম্বর জবান। জবান জবান জবানটাকে কন্ট্রোল করতে হবে। বলেন জবানটাকে কি করতে হবে? আর 3 নম্বর কলব। যখন কোন ব্যক্তি জবান দিয়ে উচ্চারণ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যখন জবানে উচ্চারণ করলো তখন কলবের ভিতরে একটা অঙ্কন হয়ে গেল, কলবের ভিতরে একটা বীজ বপন হলো। কি বপন হলো? বলেন। বীজ। বীজ চিনেন না? মরিচের বীজ, লাউয়ের বীজ আছে না, কুমড়ার বীজ, বীজ নাই? প্রত্যেকটা জিনিসের তো বীজ আছে, আছে কি না? আপনি যখন জবান দিয়ে বললেন, এই জবানটা হলো ডেলিভারি সেন্টার, এইখান থেকেও আপনি দিতে পারেন, কলব থেকেও আপনি দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ইচ্ছা করলে আপনি ব্রেন থেকেও বলতে পারেন, ইচ্ছা করলে আপনি কলব থেকে বলতে পারেন। এইখানে থেকে সাধারণ নলেজ, আর এখানে থাকে এই যে জেনারেল নলেজ, আর এখানে থাকে এলমে মুকাশাফা, এটার নাম এলমে মারিফত। এই জায়গায় থাকে এলমে তরিকত, এই কলবে থাকে এলমে লাদুন্নি ওয়া মিন লাদুন্না ওয়া আল্লামনাহু ওয়া মিন লাদুন্না। আল্লাহু আকবার বলেন। ইলমে রুশদ ওয়া আল্লামনাহু মিন লাদুন্না। আমি আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে শিক্ষা দিলাম, ইলমে রুশদ শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি শিক্ষা? ইলমে রুশদ, ইলমে তাসাউফ, ইলমে মারিফত। ইলমে মারিফত থাকে এই জায়গায়। মারিফতের জায়গা কোথায় বলেন না? কলব। বলেন কি? আপনি যখন জবান দিয়ে উচ্চারণ করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন উচ্চারণ করলেন কলবে একটা বীজ বপন হলো। কি বপন হয়েছে? এটা বীজ। আচ্ছা বলেন, এই বীজটাকে আপনি যদি নমুনা করতে চান, বীজটাকে ডেভেলপ করতে চান, বীজটাকে গ্রোথ করতে চান, যে এই বীজ থেকে একটা গাছ হবে, তাহলে বীজটা লাগাতে হবে কোথায়? মাটি। বলেন কি লাগবে? বীজের জন্য বীজটার নাম হলো তাওহীদ। বলেন বীজের নাম কি? আরো জোরে। বীজের নাম কি? তাওহীদ। কারণ ইমানের 2টা পার্ট, প্রথম পার্ট হলো তাওহীদ, দ্বিতীয় পার্ট হলো রিসালাত। বীজ হলো তাওহীদ। বীজটা কি? এবার আপনি বীজটা লাগাবেন কোথায়? মাটি লাগবে, জমিন লাগবে। জমিন হলে হবে না, ঠনঠনে জমিন হলে হবে না, জমিনটা লাগতে হবে উর্বর জমিন। সুবহানাল্লাহ বলেন। উর্বর জমিন যখন হবে, বীজ যখন উর্বর জমিনে দিবেন, এই জমিনে সব সময় বীজ লাগালে হয় না, আবহাওয়া লাগবে, সিজন বুঝে লাগাইতে হবে। কি বলেন? সিজন লাগবে না? এখন ফুলকপির সিজন, বাঁধাকপির সিজন, বর্ষাকালে ফুলকপি হবে? বলেন না হবে? সিজন লাগবে, সিজন আবহাওয়া লাগবে। তাহলে আপনি যখন বীজ তাওহীদটা যখন মাটিতে দিলেন, মাটিটার নাম হলো রিসালাত। বলেন মাটির নাম কি? বলেন মাটিটার নাম কি? এবার বীজ দিলেন, মাটিটার হলো রিসালাত। মাটির মধ্যে যদি বীজটা দেন, যদি উপরে রাখেন বীজ, তাহলে পাখিতে টোকায় খেয়ে ফেলবে। কিন্তু বীজটা যখন নিজেকে সুপর্দ করে দিবে, মাটির নিচে নিজেকে আত্মসমর্পণ করবে, সকল বীজ থেকে গাছ হয় না, ওই বীজ থেকে গাছ হয়। যে বীজ মাটির নিচে কমপক্ষে 1-2 ইঞ্চি মাটির নিচে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন। मिटा दो अपने हस्सी को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिले मिलकर गोले गुलजार होता है। একটা বীজ যখন মাটির মধ্যে নিজেকে আত্মসমর্পণ করবে, 3 দিন 5 দিন 7 দিন পরে দেখবেন এই বীজ থেকে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। আরে যেমন আল্লাহু আকবার। কি বের হবে বীজ থেকে? এই চারা গাছটা যখন বের হলো, খেয়াল করবেন, এই চারা গাছ, এই বীজ থেকে যখন চারা গাছটা বের হলো, চারা গাছের 2টা পাতা, একটা হলো তাওহীদের আর একটা হলো রিসালাতের।
সুবহানাল্লাহ বলেন, বলেন না একটা কিসের? তাওহীদের। আরেকটা কি? এইটার নাম হলো ঈমান, এটার নাম হলো কলেমা। আমাদের কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু, এটা হলো তাওহীদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম হলো রিসালাত। একদিকে তাওহীদ আর একদিকে রিসালাত। এই দুইটা একটা গাছের দুইটা পাতার একটা অঙ্কুর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াতে আল্লাহ এই গাছটাকে তুলনা করেছেন কালেমা তৈয়বার সাথে। আল্লাহ বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। আসলুহা সাবিত, এর শিকড় থাকবে জমিনে, আর এর শিকড়গুলো জমিনে, এর ডালপালাগুলো থাকবে উপরে। যখন একটা গাছ অঙ্কুর, একটা গাছ যখন বের হলো, অঙ্কুর চারা গাছটা যখন ছোট থাকে তখন লেকে থাকে, বাতাসে পড়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কি বলেন? চারা গাছটা পড়ে যেতে পারে। এই জন্য দক্ষ কৃষক কি করে? চারা গাছের চতুর্দিকে মাটি দেয়, মাটি দেওয়ার পরে এরপরে ওখানে মাটি দেয়, পানি দেয়, নিড়ানি দেয়, সার দেয়, গোবর দেয়, ছাই দেয়। এগুলো দিলে দেখবেন আরেকটা পাতা গজাবে, তাওহীদ এবং রিসালাতের পর আরেকটা পাতা গজাবে। এটার নাম নামাজ। আরেকটু পানি দেন, আরেকটু সার দেন, নামাজের পরে দেখবেন আরেকটু পাতা গজাবে। এটার নাম হলো রোজা। আল্লাহু আকবার বলেন। আরেকটু পানি দেন, সার দেন, দেখবেন আরেকটা পাতা গজাবে। এটার নাম হলো যাকাত। আল্লাহু আকবার। আরেকটু পানি দেন, সার দেন, দেখবেন আরেকটা পাতা গজাবে। এটার নাম হলো হজ। এবার আরো পানি দেন, সার দেন, এই যে পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, এটার নাম নেক আমল। আপনার ঈমান আছে, ঈমানের সাথে যদি নেক আমল থাকে, আপনি সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করেছে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউসের তারা মেহমান হবে। এমন জান্নাত রে মা লা আইনুন রাত, যেটা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেটা কান যার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারানা কলবি বাশার, মানুষের হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই, এই রকম জান্নাত আমার আল্লাহ বলেন আ'দাতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এটা রেডি করে রেখে দিয়েছি। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেন হাত তুলে দেখান জান্নাতে যেতে চাই। কি বলেন? চাই। আরে বাবা, জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে, দেখি তো এই গেটটার নাম কি? রাইয়ান গেট। কি নাম? স্পেশাল একটা গেট থাকবে। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা গেটের মধ্যে মিনহা বাবুন ইউসাম্মা রাইয়ান, এই গেটটার নাম রাইয়ান গেট। এই গেট দিয়ে কেবল মাত্র রোজাদাররা প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? রোজাদাররাই প্রবেশ করবে। যখন দেখবেন হাসরের ময়দানে, ওরে বাপ রে বাপ, সূর্যের তাপে মাথা গরম হয়ে গেছে, মাথার মগজ গলে গলে টাকবাক করে পড়ছে, পিপাসায় মানুষগুলো কাতর, পিপাসায় মানুষগুলো কাতর হয়ে যাবে, ক্ষুধার জ্বালায় ছটফট করবে। শুধু কোথায় একটু খাবার পাওয়া যাবে, কোথায় একটু খাবার পাওয়া যাবে, ছটফট ছটফট করবে। ঠিক ওই মুহূর্তে দেখবে যে কোথাও যেন একটা ভোজ সভা চলতেছে। কি ঘ্রাণ! শরবতের ঘ্রাণ, রান্নার ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এত ঘ্রাণ, মানুষগুলো বেকার হইবে, বলবে ভাই এই মুসিবতের সময়, এই কঠিন মুহূর্তে কোথা থেকে যেন ঘ্রাণ আসতেছে, কোন জায়গায় কি খাবার দাবার চলতেছে? বলে হ্যাঁ, ওইখানে একটা গেট আছে, ওই গেটে যারা ঢুকতেছে তাদের জন্য হুলুস তুলুস খাবার, খাবারের কোনো শেষ নাই। বলে ভাই ওখানে কারা প্রবেশ করতেছে? বলে ওই রমজান মাসে যারা জীবনে, রমজান মাসে যারা দিনের বেলা খায় নাই, এরা আল্লাহ এদেরকে এমন খাওয়া খাওয়াচ্ছেন, এদের জন্য দস্তরখানা বিছায় দেওয়া হয়েছে, এদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভোজের আয়োজন করছেন। আল্লাহু আকবার! স্পেশাল খাবার। ওরা বসে দেখি আমরা একটু চান্স পাওয়া যায় কিনা। যারা বেরোজগার ছিল জমিনে, ওরা চেষ্টা করবে দেখি একটু যাওয়া যায় কিনা। রাইয়ান নামক গেট দিয়ে তাদেরকে স্পেশাল গেট দিয়ে প্রবেশ করানো হবে। শরবত দিবেন, এমন শরবত একবার খাইলে আর কখনো পিপাসা লাগবে না। যারা বেরোজগার, রোজা রাখে নাই যারা, তারা বলবে একটু চেষ্টা করে দেখি না।
দেখি একটু চান্স পাওয়া যায় কিনা। যখন ওরা উঠতে চাইবে আমার আল্লাহ তখন তাদের পা গুলো প্যারালাইজড করে দিবেন, উঠতে পারবে না, পা গুলো আর চলবে না, দেখবে যেন উঠছে ঠিকই কিন্তু আর চলতেছে না, মানে আর কোনো হেলোতে কাজ হবে না। আল্লাহু আকবার বলেন। দেখেন দেখেন এখানে কেবলমাত্র লা ইয়াদখুলুনা ফিহা ইল্লা সাইমুন, এখানে প্রবেশ করতে পারবে কেবলমাত্র রোজাদার যারা তারা। আল্লাহু আকবার বলেন। রে বাবা, যখন গাছটা বড় হলো, গাছটা আস্তে আস্তে করে বড় হলে যখন আবার সার দিবেন, পানি দিবেন, দেখবেন আরো গাছের ডাল বের হবে। এই গাছের ডালগুলো হলো ইমানের শাখা প্রশাখা। রাসূল বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। সাবধান হয়ে যাও, ইমানের ৭৭টি শাখা। বলেন কয়টি শাখা? ইমানের শাখা কয়টি? ইমানের শাখা হচ্ছে ৭৭টি শাখা। তার মধ্যে সর্বোত্তম শাখাটার নাম হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো ইমানের প্রথম শাখা। দ্বিতীয় শাখা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো দ্বিতীয় শাখা। আর ৭৭তম শাখাটির নাম হলো ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে ফেলা, এটার নাম হলো ইমানের ৭৭তম শাখা। আপনারা বলুন তো, গাছটা যখন বড় হচ্ছে গাছের শত্রু আছে না নাই? আরো জোরে বলেন। যে কোনো সময় গাছটা ঝড় তুফানে পড়ে যেতে পারে, আপদ বিপদ হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, তুফান হতে পারে। গাছটা যদি ঝড় তুফানে যেন না পড়ে, দক্ষ কৃষক বুঝতে পেরে গাছের পাশে মাটিগুলো সোজা করে দেয়, সুন্দর করে দিয়ে একটা স্টিক, একটা লাঠি, ১-১.৫ হাতের একটা লাঠি দেয় কি দেয় না? কি বলে আপনাদের? খুঁটি না? খুঁটি শুধু দেয় না, খুঁটিটা দেওয়ার পরে বেঁধে দেয়। বলে না কি করে? খুঁটিটা দেওয়ার পরে বেঁধে দেয় যাতে করে গাছটা পরে না যায়, ঝড় হোক তুফান হোক। এখন আর গাছের কোনো ভয় নাই। তবে গাছটার আশপাশে কিছু আগাছা আছে না নাই? বলেন না। আমাদের ইমানদারদের সামনে, ডানে বামে, সামনে পিছনে, আশপাশে আগাছা আছে না নাই? আগাছাগুলো আমাদেরকে বাড়তে দেয় না, আছে না নাই? আগাছা, আগাছাগুলো আমাদের দমন করতে হবে। বলেন, আমাদের সবচেয়ে বড় দুশ্মন হলো ঈমান নামক গাছের চতুর্দিকে আগাছা। এই আগাছাগুলো আমাদেরকে পার্লামেন্টে যেতে দেয় না। কথা বলেন, আরো যারা বলেন, এই আগাছাগুলো আমাদের সামনে আগাতে দেয় না। আমরা চাই, আমি তো সারসিনা দরবারের, আমরা রাজনীতি করি না, কিন্তু যারা রাজনীতি করে, কতদিন আর আমরা যাত্রী হয়ে থাকবো? ড্রাইভার হওয়া দরকার, ড্রাইভিং সিটে বসা দরকার। কথা বলেন। আমরা মনে করছিলাম এবার মনে হয় একটু সুযোগ পাবো, একটা দুইটা, কিন্তু তা তো হইল না। কথা বলেন, মনের আশা তো রয়ে গেল। তা আমরা আশা ছাড়ি নাই। আসাইমেন না ওয়ালাতমামু মিনাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আসাইমেন না ওয়ালাতমামু মিনাল্লাহ। চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে, কবুল করার মালিককে। হয়তোবা এবছর কবুল না হলে এমন এক সময় কবুল হবে, তখন আর নেওয়ার সুযোগ থাকবে অনেক। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা আমাদের চালায় যেতে হবে। কথা বলেন। তখন আর রোজা আর পূজা এক করতে পারবে না। বলুন, পারবে নাকি? না, সাবধান হতে হবে আমাদেরকে। আমাদের ইমানের দুশ্মন আছে না নাই? গাছটা যখন বড় হয়, এই গাছটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, গাছটাকে সেভ করার জন্য যখন একটা খুঁটি দেওয়া হয়, এই খুঁটিটা হলো মাশায়েখে জাম। এরা হলো আউলিয়া কেরাম। এরা মাশায়েখে জাম, আউলিয়া কেরাম। খুঁটি লাগবে। খুঁটি যত মজবুত হবে, গাছের ভয় থাকবে না। আল্লাহর ওলিরা কেমন? হক্কানি পীর মাশায়েখগণ হলো আমাদের ঈমান, আমল, আকীদার উপরে এমন জগদ্দল পাথরের মতো, খুঁটির মতো থাকবে। আমাদেরকে কেউ আর যত ঝড় আসুক, তুফান আসুক, আপদ আসুক, বিপদ আসুক, আমাদেরকে আর নিচে ফেলাইতে পারবে না। পারবে নাকি? কিন্তু মনে রাখবেন, গাছটা যদি কাঁঠাল গাছ হয়, তাহলে মনে রাখেন কাঁঠাল গাছের পাতা একটা প্রাণীর খুব পছন্দ। ওরে বাপরে বাপ, ভালো করে বুঝেন। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় আছে কল্পনা করতে পারে না। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও এরা খারাপ। গাছটা যখন বড় হয়ে গেল, দুইটা পাতা তাওহীদ এবং রিসালাতের খুঁটি মাশায়েখে জাম। এই গাছটাকে খাওয়ার জন্য চতুর্দিক থেকে, শুধু ছাগল কেন, ছাগল নামের কত পাগলও আছে না নাই?
আরো জোরে বলেন, ছাগল নামের কত পাগল বের হয়েছে রে, দুনিয়ার পাগল, দুনিয়ায় পাগল। এই গাছটাকে নষ্ট করে দেওয়ার জন্য, গাছটাকে খাওয়ার জন্য গাছের কত শত্রু, গরু ছাগল ভেড়া বকরি সবাই গাছটাকে নষ্ট করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। গাছটাকে কেউ কামড়ায় খেতে চায়, মনে করে সমূলে বিনাশ করে দিবে, কিন্তু না, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ নবী প্রেমিক অলি প্রেমিকদেরকে এই জমিন থেকে কখনো সমূলে ধ্বংস করা যাবে না। কি বলেন, যাবে নাকি? तौहीद के अमानत सीनों में है हमारे, ये आसान नहीं मिटा दो नामो निशाना हमारे, बातिल से दबने वाले आसमां नहीं हम, सोबर कर चुका है तो इम्तिहा हमारा, इम्तिहा हमारा, वो जामे तुम हो न सारा, तू तमद्दुन में हुनूद, जिन्हें देखे के शर्माए यहूद। খুব তো কইছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আমার মুসলিম শ্বেতা সে কি আজি বিদ্যমান, চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তমদ্দন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার সব গুণ। আমি মাত্র নামে মুসলমান, কথা বলেন, আমি নামে মুসলমান, নামে মুসলমান হলে হবে না, নামে সুন্নি হলে হবে না। আমরা দাবি করি আমাদের অনেক সুন্নি, আমাদের অনুসারী অনেক লক্ষ লক্ষ সুন্নি অনুসারী, তাহলে আমরা কেন চট্টগ্রামের জমিনে একজন এমপি বানাইতে পারলাম না? কেমন সুন্নি আমরা? তাহলে বোঝা গেল ডাল মে কুচ কালা হায়, এখানের মধ্যে ভেজাল আছে। সুন্নিদের মধ্যে এত দ্বন্দ্ব হলে আর কোনোদিন ঐক্যবদ্ধ যদি আমরা না হতে পারি আহলে সুন্নাহ ওয়াল জামাত, তাহলে মনে রাখবেন আমাদের পায়ের তলায় মাটি থাকবে না। আর কবে বুঝবো আমরা? কথা বলে যারা বলেন আমরা একটা জায়গায় কেমন যেন হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি। সুন্নি নামে হলে হবে না, তাওহীদ এবং রিসালাত আকীদায়ে সুন্নি হতে হবে, বেদাতি সুন্নি হলে হবে না। কথা বলেন, শরীয়তি সুন্নি হতে হবে, বেদাতি সুন্নি হলে হবে না। আমাদেরকে কেউ যেন ট্যাগ লাগাতে না পারে যে আমরা মাজার পূজা করি। মাজারগুলোকে ওইভাবেই আমাদেরকে প্রস্তুত করতে হবে। মাজারে কোনো পূজা চলবে না, মাজারে কোনো দান বাক্স থাকবে না, কোনো মোমবাতির দরকার নাই, দূরে মোমবাতি রাখেন। মাজারে যদি এতিমখানা নিল্লা বোর্ডিং থাকে সেইখানে তাদের জন্য আপনি টাকা দেন। মাজারগুলোকে সিম্পল রাখার চেষ্টা করবেন, পারবেন? নারী পুরুষ একসাথে অবাধ বিচরণ চলবে না, দরবারগুলোকে সোজা রাখতে হবে শরীয়তের, শরীয়ত তরিকত, শরীয়তের কোনো খেলাপ যেন না হয়, বেপরদাগিরি বেহাপনা যেন না হয়, সেই বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। কোনো মদ জুয়া গাঁজা ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল এগুলো যেন আমরা প্রশ্রয় দিতে না পারি। হককে হক বলবো, শনিবারকে শনিবার বলবো, রবিবারকে রবিবার বলবো, যেটাকে যেমন সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, 2 2 4 বলবো, 5 বলবো না, 2 2 3 বলবো না, 3 বলবো না, 5 বলবো না, কমায়াও বলবো না, বাড়ায়াও বলবো না। 2 2 যোগ করলে 4 হবে, 4 বলবো, এটা কখনো 5ও হবে না, 3ও হবে না। তিতাকে তিতা বলবো, মিঠাকে মিঠা বলবো। কথা বলেন, যেটা টক সেটাকে টক বলবো, হক কথা বলার অভ্যাস রাখতে হবে। কৌলু কৌলান সাদীদা, তোমরা সিধা কথা বলো, কথা যত সিধা কিছু মানুষের জন্য তত অসুবিধা। জোরে বলেন, কথা যত সিধা কিছু মানুষের জন্য তত অসুবিধা। রে বাবা, কে কি করলো এটা দেখবার বিষয় নয়। আপনার এখানে মনে রাখবেন এটা কলব, কলব। একটা লোক যখন কলেমাটা পড়লো, বীজটা বপন হলো, বীজ যখন বপন হয়ে গেছে এখান থেকে পাতা গজালো তাওহীদ রিসালাতের। এবার এটা গাছটা যেন পড়ে না যায়, ভেঙে পড়ে না যায়, এজন্য দিলেন আপনি খুঁটি। খুঁটি দেওয়ার পরে গাছটা বড় হলো, শত্রু বেড়ে গেল। শত্রু বেড়ে গেলে যখন ছাগলগুলো পাগল হয়ে যাবে কাঁঠাল গাছটাকে খাওয়ার জন্য, দক্ষ কৃষক বুঝে রে চতুর্দিকে তখন একটা বেড়া দেয়। বেড়া ইমানটাকে বাঁচানোর জন্য, গাছটাকে বাঁচানোর জন্য। এই যে বেড়াটা দিল, এই বেড়াটার নামই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এটার নামই হচ্ছে আকীদা। বলেন এটার নাম কি? আরো জোরে বলেন। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ
ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, একদল মানুষের চেহারা ঝলমল করে জ্বলবে, আর একদল মানুষের চেহারা হবে কুৎসিত। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতের ময়দানে কাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, প্রাজ্বল হবে? তিনি বললেন, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আর কাদের চেহারাটা কুৎসিত কালো হবে, বলে তারা হচ্ছে আহলুজ যায়গ ওয়াল বিদআহ, তারা হলো বিদআতে সাইয়্যা, যারা করে অন্যায় করে, পাপের সাথে যারা জড়িত, যারা ভণ্ড প্রতারক বাতিলপন্থী। বাবা খেয়াল করবেন, ইমানের সম্পর্ক কিন্তু ব্রেনের সাথে নয়, ইমানের সম্পর্ক হলো কলবের সাথে, ইমানের সম্পর্ক মহব্বতের সাথে, ইমানের সম্পর্ক আদবের সাথে, ইমানের সম্পর্ক তাকওয়ার সাথে, ইমানের সম্পর্ক ইলমে মারিফতের সাথে। কথা বলেন, শুধু জেনারেল নলেজের সাথে নয়। যদি জ্ঞান থাকলে যদি ইমানদার হতো, তাহলে শয়তানের চেয়ে বড় ইমানদার কেউ হতো না। বলেন ঠিক কিনা? বাবা, শয়তানের জ্ঞান কি কম ছিল? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের শিক্ষক ছিল, শয়তানের জ্ঞান কিন্তু কম ছিল না। আমি টার্গেট করেছিলাম 11টায় শেষ করবো, আমি দেখতেছি 11:30 বাজে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আমরা শেষ করি না, এত জজবা দেখায় না, আবার ফরজ রোজা ছেড়ে যাবেন। এই জন্য বেশি রাত করতে চাই না আমরা। কমিটিরও মানে সবার সিদ্ধান্ত যে হুজুর আপনি 11টা পর্যন্ত শেষ করবেন, এরপরে আমাদের তাইরি সাহেব আসবেন, উনি কথা বলবেন। তো এরকম করে তো আমাদের সামনে সময়গুলো আরও তো আলেম ওলামা আছে, আমি যদি একাই 1.5-2 ঘন্টা করি তাহলে তো হবে না। তা আমি অল্প মধ্যে শেষ করে দিচ্ছি। তাহলে ব্রেনে এই যে এখানে নলেজ থাকে, এই নলেজের সাথে মনে রাখবেন, নলেজ থাকলেই শুধু হবে না, এর সাথে লাগবে আদব। কি লাগবে বলেন? কি লাগবে? আদব লাগবে। আদব কায়দা লাগবে। আদব কায়দা না হলে তো হবে না, আদব লাগবে। কি আমরা আদব চাই কি চাই না? কি বলেন, আমরা চাই কি চাই না? এই জন্য ইমানের সম্পর্ক আদবের সাথে, মহব্বতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দান করুন বলে আমিন। আমরা যেন পূর্ণ আদব দেখাতে পারি। আদবে আউলিয়া, বলেন আদবে কি? বেয়াদবে শয়তান। এই জন্য আমরা আদবে আউলিয়া, ওলিয়াউল্লাহর দরবারে আসছি। আমরা কলবে সালিম, কলবটাও 3 প্রকার, কলবে মাইয়াত, কলবে মারিদ, আর হচ্ছে কলবে সালিম। আমরা চাই কলবে সালিম তৈরি করতে। আর কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি সহায় সম্পদ কোনো কিছু কাজে লাগবে না, কাজে লাগবে একটা জিনিস, সেটার নাম হচ্ছে কলবে সালিম, নিরাপদ অন্তর। আমরা কি নিরাপদ অন্তর চাই কি চাই না? কে হাত তুলে দেখান না, কি নিরাপদ অন্তর চাই? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা কলবে সালিম চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কলবে সালিম অর্জন করবার আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন আমাদের অসুস্থ অন্তরটাকে আমরা যেন সুস্থ করতে পারি, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।